বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব যুগে যুগে জিহাদের ব্যাপারে মুনাফিকদের অবস্থান। এ বিষয়ে আজকে আমরা সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেক জমানার মুনাফিকদের অবস্থা এবং তাদের কথা একই ছিল, একই হয়। এ যুগেও এর ব্যতিক্রম নয়। আজকে যখন জিহাদের কথা বলা হয় তখন একদল লোক বলে আজকের এই জমানায় জিহাদ হচ্ছে একটা ফিতনা, একটা ফাসাদ, এই জমানায় কোনো জিহাদ নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর। আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনার শেষ হয়ে যায় এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয়ে যায় তাহলে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করবেন। এভাবে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ যদি একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন তাহলে গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত। কিন্তু বিশ্বাসীদের প্রতি আল্লাহর একান্তই দয়ালু ও করুণাময়। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের হুকুম দিয়েছেন জমিন থেকে ফিতনা ফাসাদ দূর করার জন্য। অথচ মুনাফিকরা বলছে যে স্বয়ং জিহাদই হচ্ছে ফিতনা, যেই কাজের মাধ্যমে ফিতনাকে নির্মূল করা হয়, ফিতনাকে দূর করা হয়, সেই কাজটাকেই, সেই জিনিসটাকেই মুনাফিকরা ফিতনা বলে সাব্যস্ত করতেছে। পূর্বের জামানার মুনাফিকরা ঠিক এমনটাই বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামিনহুম মান ইয়াকুলু যাল্লি ওয়ালা তাফতিননি আলা ফিল ফিতনাতি সাকাতু। আর তাদের কেউ কেউ বলে যে আমাকে অব্যাহতি দিন, আমাকে ইজাজত দিন, ইজিন দিন পিছে থেকে যাওয়ার, আমাকে ফিতনায় ফেলবেন না। ওয়ালা তাফতিননি, ফিতনায় ফেলবেন না। আলা ফিল ফিতনাতি সাকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুনে রাখো তারা তো পূর্ব থেকেই ফিতনায় নিপতিত রয়েছে এবং নিঃসন্দেহে জাহান্নাম এই কাফিরদেরকে পরিবেষ্টন করে রয়েছে। এই যুগের মুনাফিকরা বলে থাকে যে এখন কোনো হক জামাত নেই, কোনো হক, কোনো জিহাদি সংগঠনও নেই। যদি থাকতো তাহলে আমরাই সবার আগে থাকতাম। ঠিক পূর্বেকার মুনাফিকদের মতো এসব কথা। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون। অর্থাৎ আর তাদেরকে বলা হলো এসো আল্লাহর রাহে লড়াই করো এবং শত্রুদেরকে প্রতিহত করো। তারা বলছিল যদি আমরা এটাকে কিতাল মনে করতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। তারা তখনকার ওই যুদ্ধগুলিকে, মুনাফিকরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধগুলি করেছিলেন সেগুলিকে তারা কিতাল মনে করতো না, যুদ্ধ মনে করতো না। তারা বলে যদি আমরা এগুলিকে যুদ্ধ মনে করতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে আসলে তারা এই কথাগুলি সেদিন কেন বলছিল, কিভাবে বলতে পেরেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুম লিল কুফরি ইয়াউমাইদিন আকরাবু মিনহুম লিল ঈমান। সেদিন তারা ঈমানের তুলনায় কুফরের কাছাকাছি ছিল। অর্থাৎ তারা ছিল মুনাফিক, কাফির, যা তাদের অন্তরে নেই। তারা নিজের মুখে সেই কথা বলে, কিন্তু তারা যা গোপন করে থাকে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন। পূর্বের জামানার জিহাদের ময়দানে যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে নেতৃত্ব দিচ্ছেন, সেই যুদ্ধগুলোকে মুনাফিকরা জিহাদ মনে করে না। তাহলে এই জামানার মুনাফিকদের সত্যিকারের কোনো জিহাদি জামাত খুঁজে না পাওয়া এটা স্বাভাবিক ব্যাপার, না পাওয়াটাই স্বাভাবিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার উম্মতের একটি দল হকের উপর থেকে সর্বদাই লড়াই করতে থাকবে, তারা কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। আমরা এই হাদিস থেকে স্পষ্ট, এভাবে অনেক হাদিস আসছে, এভাবে একাধিক হাদিস রয়েছে, যে সকল হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে কিয়ামত পর্যন্ত হক দল থাকবে এবং তারা জিহাদ করবে, বিজয়ী থাকবে। অথচ এ যুগের মুনাফিকরা বলছে এখন কোনো হক জিহাদি সংগঠন নেই,
যারা দাবি করছে এখন কোনো হক জিহাদি সংগঠন নাই, তারা নিজের অজান্তেই এই সকল হাদিসকে অস্বীকার করছে এবং তারা হাদিসের বিরোধিতা করতেছে। মুনাফিকদের আরেকটি অভ্যাস হলো যে মুনাফিকরা মুজাহিদিনদের নিহত হওয়া এবং বন্দী হওয়া নিয়ে ঠাট্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ক্বালু লিখানিহিম আকাদু লাউ আতাউনা মা কুতিলু কুল ফাদরাউ আন আনফুসিকুল মাউতা ইন কুনতুম সাদিকিন। অর্থাৎ ওরা হলো সেসব লোক যারা বসে থেকে নিজেদের ভাইদের সম্বন্ধে বলে, যদি তারা আমাদের কথা শুনতো তবে নিহত হতো না। কুল, রাসূল করিম আপনি বলে দিন, রাসূল আপনি বলুন, তাদেরকে বলে দিন, এবার তোমাদের নিজেদের উপর থেকে মৃত্যুকে সরিয়ে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অন্য আয়াতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিখানিহিম ইযা দারাবু ফিল আরদি আও কানু গুজ্জান লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু। হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমরা তাদের মতো হইও না যারা কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোনো অভিযানে বের হয় কিংবা জিহাদে যায় তখন তাদের সম্পর্কে বলে, তারা যদি আমাদের সাথে থাকতো তাহলে মরতও না, আহতও হতো না, তারা মৃত্যুবরণ করতো না এবং তাদেরকে হত্যাও করা হতো না। মুনাফিকদের কাজ ও তাদের নিদর্শন থেকে আরেকটি কাজ হলো মুনাফিকরা মুসলমানদেরকে জিহাদ থেকে বাধা প্রদান করে, জিহাদে যেতে বাধা প্রদান করে। অকালু লা তানফিরু ফিল হারজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুনাফিকরা তখন বলেছিল তবুকের যুদ্ধে যে লা তানফিরু ফিল হারজি, এই গরমের মধ্যে অভিযানে বের হয়ো না, এখন প্রচন্ড রকম গরম, তোমরা তাতে যেও না, বের হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا। আল্লাহ খুব ভালো জানেন তোমাদের মধ্যে কারা তোমাদেরকে বাধা দেয় এবং কারা তো তাদের ভাইদেরকে বলে আমাদের কাছে এসো, ওয়ালা ইয়াতুনাল বাসা ইল্লা কলিলা, তারা কমই যুদ্ধ করে। তদরূপ এই জমানার মুনাফিকরাও পরিস্থিতির দোহাই দিয়ে বলে থাকে যে এখন পরিবেশ খুব গরম, এখন প্রশাসন খুব গরম, এখন এগুলো করার সময় নেই, তারা এসব কিছু বলে থাকে। অথচ বর্তমান বিশ্বে জিহাদ ফরজে আইন। অথচ সাহাবাই কিরামদের কি অবস্থা ছিল? সাহাবাই কিরামের অবস্থা তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'ইনুহুম তাফিদু মিনাদ দামি হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। আর তাদের কোনো ক্ষতি নেই যারা এসেছে তোমার নিকট, এর জন্য তুমি তাদের বাহন দান করো এবং তুমি বলেছো আমার কাছে এমন কোনো বস্তু নেই যে তার উপর তোমাদেরকে সওয়ার করাবো। তখন তারা ফিরে গিয়েছিল, অথচ তখন তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হইতেছিল এই দুঃখে যে তারা এমন কোনো বস্তু পাচ্ছে না যে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যুদ্ধ করবে। এটা ছিল সাহাবীদের অবস্থান। সাহাবাই কিরাম যুদ্ধে না যেতে পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন যে তাদেরকে যাতে যুদ্ধে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করে দিতে পারলেন না। অতঃপর তারা দু চোখের পানি ঝরাতে তারা বাড়িতে ফিরে গেল মন ভরা টেনশন নিয়ে যে আমরা যুদ্ধে যেতে পারছি না, আজকে আমাদের সম্পদ নেই, যার কারণে যুদ্ধে যেতে পারলাম না। অথচ এর বিপরীতে মুনাফিকদের অবস্থা কেমন ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফ রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। পিছনে থেকে যাওয়া লোকেরা আল্লাহ রাসূল থেকে বিচ্ছিন্ন হয়ে বসে থাকতে পেরে আনন্দ লাভ করছে। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম, তারা আনন্দিত হয়েছে আর জান ও মালের দ্বারা আল্লাহর রাহে জিহাদ করতে অপছন্দ করে এবং তারা বলে ক্বালু লা তানফিরু ফিল হার, তারা বলে এই গরমের মধ্যে তোমরা অভিযানে বের হইও না, তারা যুদ্ধে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন, বলে দাও উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম যদি তাদের বিবেচনা শক্তি থাকতো। আরো বলেন, রদু বিআইয়াকুনু মাল খাওয়ালিফি অতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, তারা পিছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে এবং মোহর এঁটে দেওয়া হয়েছে তাদের অন্তরসমূহের উপর, বস্তুত তারা বুঝে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রদু বিআইয়াকুনু মাল খাওয়ালিফি অতবা আল্লাহু আলা কুলুবিহিম ফাহুম লা ইয়ালামুন, যারা পিছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে পেরে আনন্দিত হয়েছে আর আল্লাহ মোহর এঁটে দিয়েছেন তাদের অন্তরসমূহে।
আজকে আমরা অনেক সময় চিন্তা করি যে এত বড় বড় আলেম, এরা কি বোঝে না, এরা কি জানে না? আসলেই তারা বোঝে না। তারা জানলেও না জানার ভান ধরেছে, কারণ তারা পিছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে পারে, আনন্দিত হচ্ছে। তাই আল্লাহ তাদের অন্তরে হয়তো মোহর মেরে দিয়েছে। আল্লামা ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইদা ইখতালাফান নাসু ফি শাইইন ফানজুরু বাদা আলাইহি আহলুস সগরি মিনাল হাক্কি মাআহুম। যখন দেখবে যে মানুষেরা বিভিন্ন বিষয়ে বিবাদে লিপ্ত হয়ে গেছে, কোনটা হক সে বিষয়ে সকলে দ্বিমত পোষণ করেছে, তখন দেখো যে ময়দানের আলেমগণ কোন মতের উপরে আছেন, কারণ তাদের সাথেই হক রয়েছে। ফাইনাল হক্কা মাহুম। তাহলে আমরা এই দোহাই দিয়ে কখনো যখন যুদ্ধ ফরজ হয়ে গেছে, যখন যুদ্ধ ফরজ হওয়ার সকলগুলো কারণ, সকল শর্ত শরাত পাওয়া গিয়েছে আজকের যুগ যুগ ধরে, এরপরেও যারা পিছনে বসে আছে, আমরা তাদের কথা ধরে সে যেই হোক না কেন পিছনে বসে থাকতে পারি না। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা পিছনে বসে থেকে আনন্দিত তাদেরকে মোহর মেরে দেওয়া হয়েছে বা তাদেরকে মোহর মেরে দিবেন। সুতরাং আমাদের ভয় করা উচিত যে আমরা পিছনে রয়ে গেছি, আমরা আজকের মুজাহিদদের সাথে অংশ দিতে পারছি না, অথবা আমরা আজকের যুদ্ধের মাঠে নেই। এই জন্য আমাদের ভয় করা উচিত যে আমরাও এদের মধ্যে থেকে পড়ে যাই কিনা, যে যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এভাবে মুনাফিকদের আরেকটা নিদর্শন হলো যে তারা ওজর পেশ করে, বাহানা পেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া সায়াহলিফুনা বিল্লাহি লাউ ইসতাতা'না লাখরাজনা মা'আকুম ইউহলিকুনা আনফুসাহুম আল্লাহু ইয়া'লামু ইন্নাহুম লাকাযিবুন। আর তারা এমনই শপথ করে বলবে, আমাদের সাধ্য থাকলে অবশ্যই তোমাদের সাথে আমরা বের হতাম। আল্লাহ বলেন, এরা নিজেরাই নিজেদের ধ্বংস করেছে, আর আল্লাহ জানেন যে এরা মিথ্যাবাদী। ইন্নাহুম লাকাযিবুন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফী রাইবিহিম ইয়াতারাদ্দাদুন। নিঃসন্দেহে তারাই আপনার কাছে অব্যাহত চায় যারা আল্লাহ ও রোজ কিয়ামতের ঈমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে, সুতরাং সন্দেহের আবর্তে তারা ঘুরপাক খাচ্ছে। অন্য আয়াতে বলেন, ওয়াস্তাযিনু ফারিকুম মিনহুমুন নাবিয়্যা ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরাহ ওয়া মা হিয়া বিআওরাহ ইউরিদুনা ইল্লা ফিরারা। তাদেরই একদল নবীর কাছে অনুমতি প্রার্থনা করে বলেছিল, আমাদের বাড়ি ঘর খালি, অথচ সেগুলি খালি ছিল না, পলায়ন করাই ছিল তাদের উদ্দেশ্য। তাহলে এই সকল আয়াত থেকে আমরা বুঝতে পারি যে এরা বাহানা, মুনাফিক যারা, তারা যুদ্ধ থেকে পিছনে থাকার জন্য বিভিন্ন বাহানা পেশ করে। তারা বলে আমাদের ঘরগুলো খালি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেছে তাদের এই কথাগুলি মিথ্যা, তাদের ঘর খালি নয়, বরং ইউরিদুনা ইল্লা ফিরারা। তারা এই সমস্ত ছলচাতুরি, এই সমস্ত বাহানা এই জন্য করে যে তারা জিহাদ থেকে পিছনে থেকে যেতে চায়, পালায়ন করতে চায়। মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে, যখনই তারা জিহাদের কথা শুনতো তখনই তাদের চেহারার রং পরিবর্তন হয়ে যেত। আজকেও আমরা দেখি যে যখন জিহাদের কথা বলা হয় তখন তাদের চেহারায় ভাঁজ পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে তাদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াকুলুল্লাযীনা আমানু লাউলা নুজিলাত সূরাহ ফাইযা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যিকরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানযুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত ফাআউলা লাহুম। তারা বলে, একটি সূরা নাজিল হলো না কেন? অতঃপর যখন কোনো দায়িত্বহীন সূরা নাজিল হয় এবং তাতে জিহাদের উল্লেখ করা হয়, তখন যাদের অন্তরে রোগ আছে আপনি তাদেরকে মৃত্যুর ভয়ে মূর্ছাপ্রাপ্ত মানুষের মতো আপনার দিকে তাকিয়ে থাকতে দেখবেন। ফাআউলা লাহুম, সুতরাং তাদের জন্য ধ্বংস। এভাবে অন্য আয়াতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়াহ। অতঃপর যখন তাদের প্রতি জিহাদের নির্দেশ দেওয়া হলো, তৎক্ষণাৎ তাদের মধ্যে একদল লোক মানুষকে ভয় করতে আরম্ভ করলো, যেমন ভয় করা হয় আল্লাহকে, এমনকি তার চেয়ে অধিক ভয়। আজকে এরা মানুষের মাঝে জিহাদের আলোচনা কেন করে না? কারণ তারা আল্লাহর চেয়েও অন্যদেরকে অধিক ভয় করে। তারা সরকারের ভয়ে, প্রশাসনের ভয়ে জিহাদের আলোচনাকে পরিত্যাগ করেছে। তারা তাগুত মুরতাদদেরকে আল্লাহর চেয়ে বেশি ভয় পায়, যার ফলে তারা মানুষদের মাঝে কিতালের আলোচনা বন্ধ করে দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তাগুত মুরতাদদেরকে তো ভয়ও পায় এমনও অনেক বিজ্ঞজন রয়েছেন যে আসলে তাদেরকে তারা ভালোবাসেন, মহব্বত করেন, তাগুতদের সাথে ভালোবাসা, তাদেরকে সম্মান করে, তাদেরকে ইজ্জত করে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল ধরনের নেফাকের
আলামত থেকে, সকল ধরনের নিফাক থেকে মুক্ত থেকে সাদেক মুমিন মুত্তাকি হয়ে শাহাদাতের দরজাত লাভ করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।